একটা নতুন রাজনৈতিক দলের পরে অনেক উত্থান পতন হয়েছে, এর ভেতরে পদ্মা মেঘনা যমুনায় বহু জল গড়িয়েছে, দেশে একটা ইলেকশন হয়ে গেছে, তারপরে আপনাদেরও বিভিন্ন জায়গায় অনেক শক্ত রোল নিতে হয়েছে, আলোচনা সমালোচনার প্রত্যেকটা সময় তো চলছিলই। তো সব কিছু মিলিয়ে এই যে রাজনৈতিক পরিমণ্ডলে সামান্তা শারমিন হিসেবে পরিচিত হয়ে উঠলেন, সেই জায়গা থেকে ব্যক্তিগত জীবনগুলোতে আনন্দের যে উপলক্ষগুলো থাকতো, এই দুইটা জায়গার ভেতরে কি ডিফারেন্সিয়েট করতে পেরেছেন কিনা, বা এই ঈদে সেটা এক্সপিরিয়েন্স করতে পারছেন কিনা? আসলে এটা তো প্রভাব পড়ে প্রত্যেকটা, আপনি যেই ভাবে ডিসিশন নেবেন লাইফে, যেই চয়েসটাই করবেন, প্রত্যেকটা জিনিসের প্রভাব আছে। ঈদ আমার কাছে আগেও পলিটিক্যাল লাইফ যত বছরের আগেও একটা ছিল যে একটা এই উপলক্ষের মধ্যেও আসলে রাজনীতিকরণের কোনো বিষয় আছে কিনা সেটা খুঁজতে থাকতাম, যেহেতু অ্যাক্টিভিস্ট ছিলাম ক্যাম্পাস কেন্দ্রিক। এখন যেটা হচ্ছে যে আসলে পলিটিক্যাল, আমাদের ট্র্যাডিশনাল পলিটিক্যাল কালচারে কিন্তু ঈদ কেন্দ্রিক অনেক ধরনের অ্যাক্টিভিটি থাকে দলগুলোর মধ্যে, সেগুলো থাকে, এগুলো একদমই মানে প্রথাগত। আর আরেকটা হচ্ছে যে আমার যে ফ্যামিলি লাইফে দেখা গেছে যে নিচ থেকে একটু পরিবারের গোছগাছ করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং রান্নাবান্না করা, এই জিনিসগুলো কিন্তু থাকে, ওটা করার চেষ্টা করি। কিন্তু যেটা আমার মাথায় সবসময়ই কাজ করে, যে আমি মনে রাখার চেষ্টা করি অল টাইম যে আমি যা পাচ্ছি আমি সবসময় প্রিভিলেজড, এবং আমার চেয়ে লেস প্রিভিলেজড অনেক বড় জনসংখ্যা আছে। তো অ্যাজ এ পলিটিক্যাল পারসন আমার মনে রাখা উচিত, এবং আমাদের যে আমি যাদেরকে নেতা মনে করি আর কি, আমাদের এই যে মানব সভ্যতার মধ্যে দিয়ে যারা নেতা হয়ে উঠেছেন আমার চোখে, তাদেরকে আমি সবসময় দেখেছি অল টাইমস তাদের মাথাটা হেড থাকতো, তারা মাটির দিকে তাকাতেন। সো আমাদের এই ঈদের মধ্যেও ধরেন অনেক শ্রমিক বেতন পায় না, অনেকে আছে আমাদের এই শহীদ পরিবার, জুলাই শহীদ পরিবার এখনও মানে ভাতা পান নাই, অসুস্থ আছেন, এবং আহতরা অসুস্থ আছেন, চিকিৎসা শেষ হয় নাই। তো এই জিনিসগুলো আসলে আমি মাথায় রাখার চেষ্টা করি। আমি হয়তো সব শহীদ পরিবারের কাছে যেতে পারি না, কাছাকাছি যারা আছে তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি মনে রাখার চেষ্টা করি যে ঈদটা আসলে প্রিভিলেজ, আল্লাহ আমাদেরকে হাদিয়া দিচ্ছেন, আমরা যাতে এটা ঠিকভাবে পালন করতে পারি এবং ওই মাটিতে মাথাটা হেড রেখে যাতে পালন করতে পারি, অহংকার অহমিকা যাতে আমাদের মধ্যে না আসে, এটাই আর কি।